2004 সালের 26শে ডিসেম্বর এক রবিবারের সকাল। মানুষ তখন বড়দিনের ছুটি কাটাচ্ছে, কেউ সাগর পাড়ে, কেউ পরিবারের সঙ্গে উৎসবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই আনন্দের সকাল পরিণত হল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। একটি বিশাল ভূমিকম্প, আর তারপর উঠে দাঁড়ালো সমুদ্রের দেয়াল। যে জল কিছুক্ষণ আগেও শান্ত ছিল, সেটাই মুহূর্তে হয়ে গেল মৃত্যুর তরঙ্গ। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা উপকূলের নিচে সমুদ্রের তলায় সকাল 7টা 58 ঘটে এক ভয়াবহ ভূমিকম্প। মাত্রা ছিল রিখটার স্কেলে 9.1, পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এই কম্পনে প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ ফাটল সৃষ্টি হয় সমুদ্রতলের নিচে। তার চাপেই সমুদ্রের তলদেশ হঠাৎ উঠে গেল কয়েক মিটার, আর সেখান থেকেই শুরু হলো মৃত্যুর ঢেউ, সুনামি। সেই বিশাল তরঙ্গ ঘণ্টায় প্রায় 800 কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ল চারদিকে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ, এমনকি আফ্রিকার সোমালিয়া উপকূল পর্যন্ত পৌঁছাল সেই জলরাশি। কেউ বুঝতেই পারেনি কি আসছে। সাগরের জল হঠাৎ পেছনে সরে গেল। মানুষ ভেবেছিল কি অদ্ভুত দৃশ্য। আর তারপরেই একের পর এক বিশাল ঢেউ তীরের দিকে ধেয়ে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে গেল ঘর, দোকান, গাড়ি, মানুষ, সব কিছু। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 30 মিটার, অর্থাৎ 10 তলা বিল্ডিংয়ের সমান। শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণ উপকূলও ধ্বংস হয়ে গেল মুহূর্তে। নাগাপট্টিনম, কন্যাকুমারী, আন্দামান নিকোবর কোনো জায়গায় রক্ষা পায়নি। মাত্র কয়েক ঘন্টায় 2,30,000 এর বেশি মানুষ মারা যায়। 14টি দেশ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 25 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সম্পূর্ণ গ্রাম, রাস্তা ও রেললাইন জলমগ্ন হয়ে গিয়েছিল। কিছু দ্বীপ এমনভাবে মাটির নিচে তলিয়ে গিয়েছিল যে আজও তাদের চিহ্ন পাওয়া যায় না। সেই সময় কোনো কার্যকর সুনামি সতর্কতা ব্যবস্থা ছিল না। ভূমিকম্পের পর বিজ্ঞানীরা কম্পনের তথ্য পেলেও তারা জানতেন না যে এটি এত ভয়ঙ্কর সুনামি তৈরি করবে। অনেক জায়গায় ঢেউ আছড়ে পড়েছিল ভূমিকম্পের 2 ঘন্টা পর। যদি সতর্কতা ব্যবস্থা থাকত, হয়তো হাজারো প্রাণ বাঁচানো যেত। যখন ঢেউ সরে গেল, তখন পৃথিবী এক ভয়াবহ দৃশ্য দেখল। অগণিত মৃতদেহ, ভাঙা ভবন, নোনা জলে ভেসে থাকা শহর। কিন্তু মানবতা তখনও হারিয়ে যায়নি। সারা পৃথিবী এগিয়ে এল সাহায্যের হাত বাড়িয়ে। জাতিসংঘ, ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া সব দেশ থেকে উদ্ধার দল, চিকিৎসক, খাদ্য ও ওষুধ পাঠানো হলো। প্রায় $7 বিলিয়ন আন্তর্জাতিক সাহায্য পৌঁছায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় মানবিক সহায়তা অভিযানগুলোর একটি। এই সুনামির পর বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন কেন এমন ঘটল। তারা আবিষ্কার করেন সাবডাকশন জোন এর কারণে ভারতীয় প্লেট ও বার্মা প্লেটের সংঘর্ষেই ভূমিকম্প হয়েছিল। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের নিচে ঢুকে যায়, তখন সৃষ্ট চাপ হঠাৎ মুক্তি পেলে এমন বিশাল কম্পন ঘটে যা সমুদ্রের তলদেশকে নাড়িয়ে দেয়, আর তখনই তৈরি হয় সুনামি তরঙ্গ। এই ট্র্যাজেডি পৃথিবীকে শিখিয়েছে একটি কঠিন শিক্ষা: প্রকৃতির শক্তিকে কখনো অবহেলা করা যায় না। তারপরেই গঠিত হয় ইন্ডিয়ান ওশেন সুনামি ওয়ার্নিং সিস্টেম, যেখানে উপগ্রহ, সেন্সর আর সমুদ্রতলের যন্ত্র ব্যবহার করে আগাম সতর্কতা দেওয়া হয়। আজ সেই সিস্টেম হাজারো প্রাণ বাঁচাতে সাহায্য করছে। এখন প্রতিটি উপকূলীয় দেশে জরুরি সাইরেন, মোবাইল অ্যালার্ট এবং স্বয়ংক্রিয় রাডার ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সেই দিন সমুদ্র রাগ করেছিল, কিন্তু তার পরের বছরগুলোতে মানুষ আবার দাঁড়িয়েছে, ধীরে ধীরে আশা নিয়ে। সুনামির ঢেউ হয়তো ধ্বংস করে দিয়েছিল শহরগুলোকে, কিন্তু মানবতার ঢেউ কখনো থেমে যায়নি। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র, আর একে রক্ষা করা কতটা জরুরি। কারণ প্রকৃতির শক্তিকে জয় করা সম্ভব নয়, কিন্তু তাকে সম্মান জানিয়ে সহাবস্থান করা, সেটাই আমাদের একমাত্র পথ। এমন আরও অজানা ইতিহাস আর বিস্ময়কর সত্য জানতে সাথে থাকুন অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রির সঙ্গে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।